এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী ক্রচেট চ্যানেল। আজকে আমি এই ছোট্ট মুরগির ছানা পেন্সিল হোল্ডার কিভাবে বানানো হয় তা দেখাবো। এখানে 3 কালারের উল নিয়েছি, 3 নম্বর হুক, সিজার, নিডল, উল মার্ক আর স্টাফিং দেওয়ার জন্য স্টাফিং তুলো। প্রথমে একটা আমি ম্যাজিক রিং বানাবো। এইভাবে এতে 6 সিঙ্গেল ক্রচেট বুনে নেব। 1 2 3 4 5 6। এবার ম্যাজিক রিংটা আমি ধরে এভাবে বন্ধ করে দেব। নেক্সট রাউন্ডে আমি প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রচেট বুনে নেব। ওয়ান, সেম ঘরে 1 মোর 2। নেক্সট ঘরেও দুটো সিঙ্গেল ক্রচেট একই ঘরে 1, সেম ঘরে 1 মোর 2। এইভাবে আমি বাকি রাউন্ডটা করে নেব। টোটাল 12 সিঙ্গেল ক্রচেট হবে। রাউন্ড 2 কমপ্লিট। রাউন্ড 3। এখানে আমি উল মার্ক এইভাবে যোগ করে দেব। 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট, সেম ঘরে 1 মোর। এইভাবে বাকি রাউন্ডটা করে নেব। প্রথম ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট, সেম ঘরে 1 মোর। প্রথম ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট। এইভাবে পুরো রাউন্ডটা হবে। রাউন্ড 3 কমপ্লিট। টোটাল 18 সিঙ্গেল ক্রচেট। নেক্সট রাউন্ড, রাউন্ড 4। 1, নেক্সট ঘরেও 1 সিঙ্গেল ক্রচেট, নেক্সট ঘরে 2 সিঙ্গেল ক্রচেট, 1, সেম ঘরে 1 মোর। এইভাবে আমি বাকি রাউন্ডটা করে নেব। প্রথম দুটো ঘরে 1 সিঙ্গেল ক্রচেট, 3 নম্বর ঘরে 2 সিঙ্গেল ক্রচেট। রাউন্ড 4 কমপ্লিট। টোটাল 24 সিঙ্গেল ক্রচেট। এবার আমি নেক্সট 3 রাউন্ড 24 সিঙ্গেল ক্রচেট বুনে যাব। এইভাবে আমি 3 রাউন্ড বুনে যাব। টোটাল আমার 7 রাউন্ড হয়েছে। এবার আমি এখানে এই দুটো চোখ লাগিয়ে দেব। আমি এরকম কালো রঙের উল নেব। উলটা ধরে এইভাবে একটা গিট দিয়ে দেব। এই গিট বরাবর ধরে উলটা এখানে কেটে দেব। ঠিক এরকম আমি আর একটা বানিয়ে নেব। আমার এরকম দুটো বানানো কমপ্লিট। এবার আমি এই চোখ জয়েন্ট করব লাস্ট রাউন্ডের ঠিক আগের ঘরে। ঠিক এইভাবে আমি আর একটা চোখ জয়েন্ট করে দেব। 1 2 3, 3টে ঘর ছেড়ে। এভাবে আমি দুটো চোখ জয়েন্ট করে দিলাম। এবার আমি এটা এইভাবে পেছন করে এইভাবে চোখগুলো পেছন দিক থেকে গিট দিয়ে দেব দুটো।
1 2 এটাও ঠিক একই রকম ভাবে করে নেব। এইভাবে আমার দুটো চোখ লাগানো কমপ্লিট। নেক্সট আমি ঠিক একই রকম ভাবে এখনো 5 রাউন্ড 24 সিঙ্গেল ক্রোচেট বুনে যাব। রাউন্ড 12 কমপ্লিট। এবার আমি নেক্সট রাউন্ড থেকে ডিক্রিজ করব। প্রথম দুটো ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে ডিক্রিজ 1, নেক্সট 2, নেক্সট ঘরে আমি ডিক্রিজ করব। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নেব। প্রথম দুটো ঘরে 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ঘরে ডিক্রিজ। রাউন্ড 13 কমপ্লিট। টোটাল 18 সিঙ্গেল ক্রোচেট, রাউন্ড 14। 1 সিঙ্গেল ক্রোচেট, 1 ডিক্রিজ। এইভাবে 1, নেক্সট ডিক্রিজ, নেক্সট 1 সিঙ্গেল ক্রোচেট, নেক্সট ডিক্রিজ। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নেব। 1 সিঙ্গেল ক্রোচেট, 1 ডিক্রিজ। নেক্সট এবার এর মধ্যে আমি এইভাবে স্টাফিং ভরে দেব। পুরোটা আমার স্টাফিং ভরা কমপ্লিট। এবার রাউন্ড 15। রাউন্ড 15ও 1 সিঙ্গেল ক্রোচেট, 1 ডিক্রিজ। নেক্সট আমি ডিক্রিজ করব। এইভাবে বাকি রাউন্ডটা করে নেব। 1 সিঙ্গেল ক্রোচেট, 1 ডিক্রিজ। রাউন্ড 15 কমপ্লিট। টোটাল 8 সিঙ্গেল ক্রোচেট আছে। এবার আমি নেক্সট 6 রাউন্ড 8 সিঙ্গেল ক্রোচেট বুনে যাব। 1 2 3 4 5 6 7 8। এইভাবে আমি এখনো 5 রাউন্ড বুনে যাব। টোটাল আমার 6 রাউন্ড কমপ্লিট। নেক্সট ঘরে এইভাবে স্লিপ করে চেন 1 বুনে এটা কিছুটা উল রেখে আমি কেটে দেব। এবার আমি এটার এই লাস্টের ধারগুলো এইভাবে সুতোর সাহায্যে সেলাই করে দেব। আমার পুরো ধার সেলাই করা কমপ্লিট। এবার আমি এটা এইভাবে গলিয়ে এবার আমি এর দুটো ডানা বানাবো। তার জন্য ম্যাজিক রিং, এতে 6 সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। 1 2 3 4 5
6 ম্যাজিক রিংটা এইভাবে টেনে বন্ধ করে দেব। নেক্সট রাউন্ডে আমি প্রতি ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। এটা প্রথম ঘর স্টার্টিং, ওয়ান, সেম ঘরে ওয়ান মোর, টু, নেক্সট ঘরেও টু সিঙ্গেল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা করে নেব। টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট হবে। বাকি রাউন্ডটাও করে নেব। টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট কমপ্লিট। আমি এটা নেক্সট ঘরে এইভাবে স্লিপ করে চেন 1 বুনে কিছুটা উল রেখে কেটে দেব। আমি ঠিক একই রকম ভাবে আর একটা ডানা বানিয়ে নেব। টোটাল আমার দুটো ডানা বানানো কমপ্লিট। এবার আমি এর লেজ বানাবো। একটা ম্যাজিক রিং, আমি ম্যাজিক রিং এর মধ্যে 12 সিঙ্গেল ক্রোচেট বুনে নেব। 1 2 3 11 12 আমার টোটাল 12 সিঙ্গেল ক্রোচেট বোনা কমপ্লিট। আমি এবার ম্যাজিক রিংটা এইভাবে টেনে বন্ধ করে দেব। নেক্সট আমি চেন 1 বুনে কিছুটা উল রেখে এটা কেটে দেব। এবার আমি এইভাবে পাখনাটা ধরে এরকম করে মাঝামাঝি ভাঁজ করে নেব। নেক্সট এটা আমি ঠিক এইভাবে বসিয়ে সেলাই করে দেব। ঠিক এইভাবে আমি সেলাই করে দেবো এদিকের একটা পাখনা। এই দুটো ডানা লাগানো কমপ্লিট। নেক্সট আমি এই ছোট্ট যে লেজটা থাকে সেটা লাগিয়ে নেব ঠিক এখানটায়। এইভাবে ধরে আমি ভালো করে সেলাই দিয়ে দেব। নেক্সট এবার আমি এই সুতোগুলোকে এইভাবে গিট দিয়ে দেব। এটা কেটে দেব। ঠিক একই রকম ভাবে এই সুতোগুলো কেটে দেব। এবার আমি এর ঠোঁটটা বানাবো। এইভাবে আমি এর ঠোঁটটা
বানিয়ে নেব। নেক্সট আমি এরকম কালো রঙের এরকম ছোট ছোট 4টে উলের টুকরো করে নেব। এই টুকরোগুলোকে এইভাবে ভাঁজ করে এর ঠিক মাথার মাঝে চারিদিকে এইভাবে লাগিয়ে দেব। এইভাবে আমি চারিদিকে 4টে এরকম কালো রঙের উল লাগিয়ে দেব। এইভাবে ভাঁজ করব। এই দিকে আরেকটা আর এই দিকে আরেকটা লাগিয়ে নেব। এবার এই সমস্তগুলোকে এইভাবে ধরে কেটে দেব। কমপ্লিট আমার ছোট মুরগির ছানা তৈরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।